নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। আজকে আমাদের 100 এপিসোড হতে চলেছে। এই উপলক্ষে আমি 5জন লাকি উইনারকে 100 টাকা করে গিভওয়ে করব। তাই প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। ভিডিও এই গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টটা কিন্তু ম্যান্ডেটরি। আমি র্যান্ডমলি সিলেক্ট করব 5জন লাকি উইনারকে। যারা যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবে তাদের মধ্যেই 5জনকে সিলেক্ট করব। ভিডিওটা লাইক 100টা আর ভিউ 20,000 ভিউ আর 100টা লাইক হয়ে গেলে আমি গিভওয়েটা অ্যানাউন্স করব। 5জনকে গিভওয়ে দেওয়া হবে। তাই প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, বেশি করে শেয়ার করুন। আজকের এই 100 এপিসোড উপলক্ষে আমি মিষ্টি মুখ করাতে চাইছি, তাই আজকে মুগের লাড্ডু রেসিপি তুলে ধরছি। খুব সহজেই বানানো যায় এটা বাড়িতে, চলুন দেখে নেওয়া যাক। আমি 250 গ্রাম মুগের ডালকে প্রথমে জলে ভিজিয়ে নিয়েছিলাম। আমি 4 ঘন্টা ভিজিয়েছি, অ্যাটলিস্ট 3 ঘন্টা ভেজাতে হবে। তারপরে স্ট্রেনার দিয়ে ভালো করে জলটা ছেঁকে নিতে হবে। একদম জলটা ঝরিয়ে নেবেন। জলটা যখনই ঝরানো হয়ে যাবে, এই মুগের ডালটাকে আমরা এবার ড্রাই করে কড়াই দিয়ে ফ্রাই করব। তো প্রসেসটা খেয়াল রাখুন, স্কিপ করবেন না, পুরো প্রসেসটা ভালো করে দেখতে থাকুন, তাহলেই কিন্তু আপনারা প্রপারলি বানাতে পারবেন। তো জল ঝরানোর পরে আমি মুগের ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমাদেরকে এটা মোটামুটি 20 মিনিট ধরে একদম লো ফ্লেমে ফ্রাই করতে হবে, একদম আস্তে আস্তে, কোনো তাড়াহুড়ো নয়। দেখুন, রান্নাটাতে বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না, ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই হয়ে যায়, মানে বেশি উপকরণের দরকার নেই। কিন্তু একটু ধৈর্য রাখতে হবে। 1 ঘন্টার মধ্যে আপনাদের পারফেক্ট মুগের লাড্ডু তৈরি হয়ে যাবে। একটু ধৈর্য ধরে করতে হবে। রান্নাটা ভীষণ ভালো, ভীষণ সহজ, সোজা আর দারুণ একটা মিষ্টি। যখন জলটা মোটামুটি শুকিয়ে যাবে, যে স্টেজে আছে, 10 মিনিট পর আমি 1 চামচ ঘি অ্যাড করলাম। এটা কিন্তু একদম গরুর দুধের পিওর ঘি যেরকম হয় সেই ঘি দিলাম আমি। অন্য ঘি ব্যবহার করবেন না। এই ঘি দিলে কি হয়, মুগ ডালের মধ্যে যে ড্রাইনেসটা সেটা চলে যাবে, একটা দারুণ স্মেল আসবে, যেটা মুগ ডালের লাড্ডুতে খুব ভালো লাগে। তাই অবশ্যই ঘিটা দেবেন। মানে সাদা তেল, রিফাইন্ড অয়েল ব্যবহার করার দরকার নেই, কারণ ঘি দিলে যে স্মেলটা আসবে সেটা কিন্তু তেলে পাবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগছে, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এইভাবে আমাদের কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যেতে হবে, ছেড়ে দেবেন না, নাহলে তলায় লেগে যেতে পারে। আর ওভেনটা কিন্তু একদম লো রাখবেন, এটা মাথায় রাখবেন। হাই ভুল করেও করবেন না। হাই হয়ে গেলে কিন্তু মুগ ডালটা জ্বলে যাবে বা লালচে হয়ে যাবে। হালকা যখন কালারটা চেঞ্জ হবে তখন বুঝতে পারবেন যে আমাদের মুগ ডালটা ফ্রাই হয়ে উঠেছে। এবার একটা দেখার প্রসেস বলে দিচ্ছি। মানে যখনই বুঝবেন পুরোপুরি ফ্রাই হয়ে গেছে, দেখুন কত ড্রাই হয়ে যাবে। আর দেখবেন যে আপনারা যে খুন্তি দিয়ে করছেন, মানে যে স্প্যাচুলা ইউজ করবেন সেটা তুলে দেখবেন যে তার মধ্যে গায়ে লাগছে না, তাহলে বুঝতে পারবেন প্রপারলি এটা ফ্রাই হয়ে গেছে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, কত ড্রাই হয়ে গেছে, ফুললি ড্রাই। এবার এটাকে আমাদেরকে তুলে নিতে হবে, কিন্তু খেয়াল রাখবেন পুরোটা লো ফ্লেমে করবেন, হাই ফ্লেম কিন্তু একদমই করবেন না, নাহলে কিন্তু মুগের ডালের লাড্ডুটা পারফেক্টলি হবে না। দেখুন, আমি তুলে দেখিয়ে দিলাম কেমন ঝরে যাচ্ছে, গায়ে লাগছে না। দ্যাট মিনস পারফেক্টলি মুগের ডালটা ফ্রাই করা হয়ে গেছে। এবার এটা আমরা ঠান্ডা করতে দেব। গরম অবস্থায় গ্রাইন্ডারে তো দেওয়া যাবে না, তাই একটু ঠান্ডা করে নেবেন। আমি একটা আমি এটা চেষ্টা করবেন কোনো প্লেন সারফেস বা কোনো প্লেন প্লেটের মধ্যে ছড়িয়ে দেওয়ার, যাতে জলদি ঠান্ডা হয়ে যায়। দেখুন, আশা করি বুঝতে পারছেন কেমন সুন্দর হয়ে গেছে, ঝুরঝুরে একদম ঠান্ডা হয়ে গেছে। এবার এটা আমরা গ্রাইন্ডারে দেব। হ্যাঁ, এবারে বলে রাখি, এইটা যখন আমরা পাউডার বানাবো, খেয়াল রাখবেন একদম মিহি পাউডার আর ফুললি পাউডার বানাবেন না, একটু যেন দানা দানা থাকে। তো এইভাবেই গ্রাইন্ডারে পেস্ট করবেন। এই নয় যে একদম পুরো ফুল পাউডার বানিয়ে দেবেন, একটু হালকা দানা দানা থাকে। আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে, ওই জন্য আপনারা এতে বুঝতে পারেন। দেখুন, আমি তুলে দেখিয়ে দিচ্ছি, আশা করি দেখে বুঝতে পারছেন একটু দানা দানা রয়েছে। আমি কিন্তু পুরো পাউডার করে দিইনি, ফুললি পাউডার বানাবেন না, তাহলে খাবার সময় ওই মুগ ডালের ইয়েটা পাওয়া যাবে না। এবার আবার শুকনো কড়াইয়ের মধ্যে সেই যেটা আমরা মুগ ডালের পাউডারটা বানালাম সেটা অ্যাড করে দিলাম। এটা আবার আমাদের ফ্রাই করতে হবে লো ফ্লেমে। খেয়াল রাখবেন 5 থেকে 8 মিনিট লো ফ্লেমে এটা ফ্রাই করতে হবে। খেয়াল রাখবেন লো ফ্লেম, বারবার বলছি, হাই ফ্লেম করলে কিন্তু পুরো বিগড়ে যাবে। মিডিয়াম ফ্লেম করারও দরকার নেই, পুরো রান্নাটাই লো ফ্লেমে হবে, তাই অবশ্যই লো ফ্লেমে করুন। নাড়াচাড়া কন্টিনিউয়াসলি করতে থাকবেন, ছেড়ে দেবেন না। এই জন্যই বললাম এই রান্নাটাতে একটু ধৈর্য দরকার, বেশি উপকরণের কোনো দরকার নেই, জাস্ট একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করুন, তাহলেই হবে। এবারে আমরা 1 কাপ চিনি গুঁড়ো দিচ্ছি। খেয়াল রাখবেন আমি কিন্তু গোটা চিনি ব্যবহার করছি না, গুঁড়ো চিনিটাকে পাউডার করে নেবেন, দিয়ে 1 কাপ পরিমাণ দেবেন। এই জন্য 250 গ্রাম যদি মুগ ডাল ব্যবহার করেন তাহলে 1 কাপ চিনি দিয়েই হয়ে যাবে। এখানে 1 কাপ, আমি যে মেজারমেন্ট কাপে নিয়েছি সেই মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি গুঁড়ো দিলেই চলবে।
মোটামুটি খেয়াল রাখবেন 250 গ্রাম মুগের ডালের জন্য এই মাপটাই পারফেক্ট, আর বেশি দেওয়ার দরকার হবে না। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমরা, চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মুগ ডালের সাথে চিনির পাউডারটা। যখন দুটো মোটামুটি মেশানো হয়ে যাবে 5 মিনিট ধরে লো ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে এটাও মিশিয়ে নেবেন। পুরো রান্নাটা 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। এবার আমরা দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আবার এটাতে মেন প্রকরণ হচ্ছে ঘিটাই আসল এটার মানে এসেন্সটা আনে, ঘিটাই আসল টেস্টটা আনে, ঘিটাই আসল কি বলবো মানে টেক্সচারটাও ঘি দিয়ে আসবে, ঘি দিয়েও আসল স্মেলটা পাবেন। মানে মুগ ডালের লাড্ডুর কিন্তু আসল ফান্ডা এই ঘিটাই। তো অবশ্যই ঘিটা ভালো করে ব্যবহার করুন, ঘিতে কঞ্জুসি করবেন না। আপনারা চাইলে আর কম বেশি ঘি দিতে পারেন, বাট এইটুকু রিকোয়ারমেন্ট হয়, এর বেশি দিলে অনেক সময় হয় খুব সফট হয়ে যায়, নরম হয়ে যায়। দেখুন ঘিটা দিয়েও আমি আবার ফ্রাই করে নিয়েছি, আবার একটু ড্রাই হয়ে গেছে। এই ক্ষেত্রে আমরা এরপর যে ইনগ্রেডিয়েন্টসটা দেবো সেটাও লক্ষ্য করবেন ভালো করে, কোনোভাবেই কিন্তু জল ব্যবহার করবেন না। আমি হাফ কাপ দুধ দিলাম, আমি পরে আরেকটু দুধ দেবো, প্রথমেই দিয়ে দেবেন না। প্রথমে হাফ কাপ দুধ দিয়ে ভালো করে মেরিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন, তারপর দরকার মতো আরেকটু দুধ দেবেন। আমি প্রথমে হাফ কাপ দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করে ভালো করে মুগ ডালের পাউডার আর চিনির পাউডার যেটা মিশিয়ে ফেলেছি সেটার সাথে দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আশা করি বুঝতে পারছেন কেমনভাবে পুরো রান্নাটা হচ্ছে। খুব সহজেই এই রান্নাটা হয়ে যায়, বেশি উপকরণের দরকার নেই। বাড়িতেই যদি দোকানের মুগের ডালের লাড্ডু টেস্ট চান তাহলে বাড়িতেই এটা বানিয়ে দেখুন। এবার আমি 1/4 কাপ দুধ দিলাম, প্রথমে হাফ কাপ দিয়েছিলাম, এবার হাফ কাপেরও হাফ কাপ দিলাম। তো সেইভাবে দুধটা দেবেন। আমার এই পরিমাণ দুধেই পারফেক্টলি হয়ে গেছে, আর কিন্তু কোনো দুধ আমার ব্যবহার করতে হচ্ছে না বা হবে না, দেখে বোঝাই যাচ্ছে। তো আপনারা সেইভাবেই মানে শুধু পরিমাণটা খেয়াল রাখুন, প্রত্যেকটা স্টেপ খেয়াল রাখুন, আর কিচ্ছু কাজ নেই, খুব সহজেই হয়ে যাবে। এবারে আপনারা অপশনাল কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন পাকানোর সময়, সেটা পরের কথা। এবার দেখুন যখন এরকম ঝুরঝুরে হয়ে যাবে লাস্ট স্টেজে আমি 1 চিমটে এলাচ গুঁড়ো দিচ্ছি। তো আমি এলাচটাকে আমন্দাস্তায় থেতো করে নিয়েছি। আপনাদের কাছে সেই আমন্দাস্তার অপশনটা না থাকলে আপনারা এলাচ মানে যেটা পাউডার পাওয়া যায় এলাচ গুঁড়ো সেটাও দিতে পারেন, বাট এটা করলে একটু সেন্টটা ভালো আসে থেতো করে দিলে। আমি থেতো করে দিয়েছি যাতে ভালো গন্ধটা পাওয়া যায়। তো আপনারা পুরোপুরি অপশনাল, আপনারা মানে গুঁড়ো করে জায়গায় আপনারা গুঁড়ো পাউডার কিনেও দিতে পারেন। এবার ভালো করে আবার আমরা নাড়াচাড়া করে নেব। আশা করি বুঝতেই পারছেন আমাদের মোটামুটি মিক্সচারটা রেডি হয়ে গেছে পাকানোর জন্য, লাড্ডুর মতো বানানোর জন্য। একটু হাতে করে মুঠো করে দেখে নেবেন যে পাকানো যাচ্ছে কি না। সাবধানে করবেন, গরম আছে তাই খেয়াল রাখবেন, হাত পুড়িয়ে ফেলবেন না। আবার দেখুন মন্ডার মতো পাকানো যাচ্ছে, মানে বুঝে গেলাম যে আমার এটা হয়ে গেছে। দিয়ে এটা আমরা আবার একটা প্লেটে শিফট করে দেবো, মানে ট্রান্সফার করে দেবো। তবে হ্যাঁ এইবারে সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস, এটা ঠান্ডা করার ভুল করবেন না। খুব বেশি ঠান্ডা করে যদি লাড্ডুর মতো পাকাতে যান তাহলে কিন্তু হবে না, এটা গরম অবস্থাতেই পাকাতে হবে। হ্যাঁ হাতে যদি খুব গরম লাগছে হালকা ঠান্ডা করে নিন, খুবই হালকা ঠান্ডা করে করুন। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর লাড্ডু পাকাতেই পারবেন না, তাই খেয়াল রাখবেন। প্রথমেই আমি বলে দিচ্ছি যে গরম অবস্থাতেই করতে হবে, নাহলে পরে যখন হবে না তখন আপনারা হয়তো অনেকে কমেন্ট করবেন যে হচ্ছে না, তাহলে তো লাড্ডু হলো না, তখন করতে যাবেন লাড্ডু হয়ে যাবে ঝুড়ে বোঁদের মতো আর কি, মানে যেমন করে বেসন দিয়ে ঝুড়ে বোঁদে হয়, তো সেটারও পুরো ডাস্ট হয়ে যাবে, পাকানো যাবে না। তো খেয়াল রাখবেন। এবারে আস্তে আস্তে মুঠো করে করে পাকিয়ে নেবেন। খুব যদি গরম লাগে হাতে একটু জল নিয়ে নিন, জলটা মুছে নিন, তারপরে পাকান, তাও অসুবিধে নেই। হাতে একটু তেল মাখিয়ে নিন, তারপর পাকান, তাও অসুবিধে নেই, বাট ঠান্ডা করবেন। তো এইভাবে সব লাড্ডুগুলো পাকিয়ে নেব। আমাদের মুগ ডালের লাড্ডু তৈরি। রেসিপিটা ভালো লাগলে প্রতিবারের মতো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য কিন্তু অবশ্যই আপনাদের কমেন্ট করতে হবে। লাইক শেয়ার কমেন্ট করুন। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।